মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হয়েছে। এবার ইরানের সাথে শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাক্ষরের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ভার্চুয়ালি স্বাক্ষর করেছেন সেই চুক্তিতে। ইরানের পক্ষে এতে স্বাক্ষর করেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। চুক্তির আওতায় ইরানের বন্দরগুলোর উপর মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী খুলে দেয়া এবং আগামী ৬০ দিনের মধ্যে পারমাণবিক ইস্যুতে নতুন আলোচনা শুরুর কথা রয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, নৌ অবরোধ প্রত্যাহারের পর হরমুজ পেরিয়েছে ৩টি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং ২টি পণ্যবাহী জাহাজ। একাধিক মার্কিন টেলিভিশন চ্যানেলে জেডি ভেন্স বলেছেন, চুক্তির অনেক বিষয় এখনও চূড়ান্ত করা বাকি, তবে আলোচনার টেবিলে এগিয়ে যুক্তরাষ্ট্রই। সিএনএনের অনুষ্ঠানে তিনি রিপাবলিকান মহলের সমালোচনার মুখে চুক্তির পক্ষে অবস্থান নেন। আর এনবিসি নিউজকে জানিয়েছেন, যুদ্ধ বন্ধের শর্তমতে আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শকরা ইরানে যাবেন পর্যবেক্ষণে। শুক্রবারের আগেই চুক্তির পূর্ণাঙ্গ খসড়া ট্রাম্প প্রকাশ করবেন বলেও জানান ভেন্স। আচরণ পরিবর্তন না করলে ইরান কারো কাছ থেকে একটি ডলারও পাবে না। চুক্তি অনুযায়ী তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১ পয়সাও পাবে না। তবে যদি ইরানিরা নিজেদের পরিবর্তন করে, বিশ্ব অর্থনীতিতে যুক্ত হয়, তাহলে আমরা অন্যান্য দেশকে তাদের দেশে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানাবো। তখন তারা অর্থ পেতে পারে, তবে তা অন্য দেশের কাছ থেকে, আমরা নই। এদিকে চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুপক্ষের বক্তব্যে রয়েছে এখনো স্পষ্ট পার্থক্য। বিশেষ করে হরমুজ নিয়ে ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। ইরান বলছে, তারা ওই নৌপথ ব্যবহারকারী জাহাজের কাছ থেকে নির্দিষ্ট ফি আদায় করবে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, শুক্রবার থেকেই কোনো ধরনের টোল ছাড়াই প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপস্থিতি অব্যাহত থাকবে বলে জানান নেতানিয়াহু। দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত লেবানিজ নাগরিকরা। তবে ওই অঞ্চলে এখনও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ ও গোলাগুলি চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরকে বড় অর্জন বলে ইরানকে অভিনন্দন জানিয়েছে হিজবুল্লাহ। আরাফাত ইসলাম, ৭১।